আঙ্গুল থেকে শুরু করে ওইখানে মনে হচ্ছে কি একটা তরঙ্গের মতো এলো। আমার জানেন স্যার, বিশ্বাস করুন আমার পায়ের ব্যথাটাই নেই আর। ওকে, আমি বুঝতে গ্রেট পারলাম গ্রেট, না এটা মিরাকেল। আরে কি করে মিরাকেল হলো? আমি কংগ্রাচুলেশনস। প্রচন্ড থ্যাংক ইউ স্যার। মানে নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। অ্যাকচুয়ালি প্রথমে আমি আগেই সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি ওকে একদম মানে বাড়ি পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল। ওকে কিন্তু ওকে, আমি মার্কেটে স্টার্ট হয়ে গেছিল, মানে আমি এসে আমি 10 মিনিট করতে পেরেছি, 10 মিনিট, 10 ওকে থেকে 12। হ্যাঁ, ওকে তো আমি এসেই প্রথমে আগে আমি শুনে গাড়ি স্টার্ট দিয়েছি যে আপনি কি বলছেন প্রসেসটা, তারপরে গাড়ি পুরো জোরে চালিয়ে বাড়ি এসেই ওকে আমি স্টার্ট করে দিই। তো ওকে। এটার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। আমি এটার জন্য রাত্রেবেলা একটা আবার পড়ে স্পেশাল নেবো একবার। থ্যাঙ্কস আপনাকে, যে আপনি নিজের জন্য এতটা স্পেশাল কেয়ার করেছেন। এটা একটা রিয়েলি একটা হ্যাঁ মানে শেখার জিনিস। ভেরি গুড, বলুন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, তার জন্য আমি একটু সরি চেয়ে নিচ্ছি। আর বাট হুম, দেখুন, শেখানোর জন্য যে আপনি বললেন একজন গুরু দরকার, তো সেটা তো আমাদের কেউ অ্যাডভাইস করেনি। আমরা তো ওকে, সেটা করার পরে আমার তখন খুব ফিল ভালো লাগছিল। মানে আমি সেই যে আমি কিন্তু অনেক চঞ্চল আর খুব মানে হুম, প্রাণোজ্জ্বল মেয়ে একজন। তো ইয়েস খুব হাসি খুশি থাকি। ইয়েস, কিন্তু আমি না একটা বিগত 4-5 বছর থেকে মনে হচ্ছে কি আমার ওই চাঞ্চল্যটা, ওই চাইল্ডনেসটা চলে যাচ্ছে। ওকে, ভেতর থেকে আমি কেমন যেন একটু ঝিমিয়ে যাচ্ছি, যেহেতু আমি একা থাকি, বাবা মা হুম নেই। তো হুম, এখানে জব পারপাসে আমাকে বাইরে থাকতে হয়। ইয়েস, তো আমি সমস্ত কিছু নিয়ে কেমন যেন মনে হয় কি আমার কিছুই নেই সব থাকতে। হুম, তো আজকে হঠাৎ করে সকালবেলা দেখি আমি সেই গান করছি, নাচ করছি কাজের মাধ্যম দিয়ে, যেটা আর কি করি। তো এটা ইয়েস আমি না আমি করতে চাইছি না, কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ইয়েস আমি কিন্তু এটা না যে ইন্টেনশনালি করছি, এরকম হুম, কোনো ব্যাপার নেই। তো আমি ইয়েস, গান চালিয়ে দিলাম যথারীতি, আমি সেরকম করে গান নাচ আমি সবই করি। তো করলাম। আর আমি গান করতে একটু ভালোবাসি। মানে কোনো ওকে মানে গান শিখিনি, কিন্তু আমি করতে ওকে, ভালোবাসি। গ্রেট তা গ্রেট, গলাটাও দেখছি আমার বেশ খুলে গেল। ক্লিয়ার, বেশ ইয়েস, একদম আমার নাক থেকে, গলা থেকে, বডি থেকে, পেট থেকে, আমার একদম ধরে নিন একদম আমার মূল তন্ত্র থেকে এত দূর মনে হচ্ছে কি আমার পুরো হুম, নালীটা ক্লিয়ার একদম। ক্লিয়ার একদম, ঠিক আছে? একদম মূলাধারা থেকে শুরু করে আমার গলা অবধি একদম হুম, পুরো মনে হচ্ছে কি আমাকে একটা ড্রেন যেমন পরিষ্কার করে দিলে যেরকম হয়, ইয়েস সেটা ইয়েস, হলো। কিন্তু ঠিক বিকেল 4টা বা 5টার দিকে আমার মনে হচ্ছে একটু মাথাটা ভার হুম ঘুম পাচ্ছে, হাই উঠছে, এরকম কিছু লাগছে। হুম, অনেকদিনের ক্লান্ত জায়গা সেটা ক্লিয়ার হয়েছে, এখন তো রেস্টের দরকার। ইয়েস, তো এবার আমি তাড়াহুড়ো করছি যে আমি আসবো, এবার কাস্টমার আছে, ডিল করছি, কথা বলছি, আসতে ইয়েস পারছি না। তা আমি ইয়েস, বললাম যে না, আমি কালকে কথা বলবো, আমি যাচ্ছি। এসে করলাম 10 মিনিট। আপনি বিশ্বাস করবেন না, আমি কিন্তু একটু হেলদি। ওকে মানে আমার মোটামুটি 68 এর উপরে ওজন। ওকে, মনে হচ্ছে আমার 10 কেজি ওজন শরীর থেকে কমে গেল এই 10 মিনিট। ভেরি মানে গুড আমি ভেরি গুড, আমার বডিতে মনে হচ্ছে কত ওজন আর কত টক্সিন বেরিয়ে গেল আমি নিজেও জানি না। ইয়েস, আর সেকেন্ড যেটা হচ্ছে, আমি যখন 10 মিনিটই ফিল, মানে আপনাকে কি বলবো, অনেক কিছু অজানা জিনিস মনে হচ্ছে চোখের সামনে আসছে। যেমন আমার কনসেন্ট্রেট একটুকু ব্রেক হয়নি, ফুল মন ওকে, দিয়েই করেছি। তো ইয়েস, আমার মনে হচ্ছে আমার একটা দেখার ইচ্ছে আরো আমাকে ভেতরে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। আমি আরো গভীরে ঢুকে যাচ্ছি। কখনো মনে হচ্ছে একটা পদ্ম ফুলের মতো আসছে, কখনো একটা ইয়েস, স্যাটেলাইটের মতো আসছে। মানে এরকম ইয়েস, কিছু আমি অবজার্ভ করতে পারছি। মানে চোখে, মানে বন্ধ চোখে আমি অনেক কিছু দেখতে মনে যাওয়ার চোখ চেষ্টা দিয়ে করছি, কিন্তু একদম, মনের চোখ দিয়ে, মানে হুম আচ্ছা। হুম আর একটা উনি কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক বললেন যে একটা হুম রাস্তা, হুম, এই অ্যাকচুয়াল আমাদের শান্তি থাকার রাস্তাটা আমরা দেখতে পেয়েছি। ইয়েস আমি কিন্তু ইয়েস, অনেক কিছুই দেখতে পেয়েছি। আর আমি দেখতে পেয়েছি দেখেই মনে হয় আমি ফুল বডি, আমার মনে হচ্ছে 10 কেজি ওজন কমে গেল স্যার। একদম মিথ্যে কথা নেই, ধ্রুব সত্যি কথা। আর কতটা গ্রেট, ভালো থাকা যায়, মানে এটা আমি ধারণা করবেন। আমি খুব প্র্যাকটিক্যাল এখনকার দিনের মেয়ে। মানে আমি বিশ্বাস করেছি, মানে এটা বিশাল একটা, আমি সহজে কোনো কিছু বিশ্বাস করতে পারি না। ইয়েস ইয়েস মানে আমার মনে হয় এটা ওটা, তবে আমার স্যাটিসফাইড ব্যাপারটা খুব ইজি হয় না। তো ইয়েস, আমি খুব স্যাটিসফাইড। আর গ্রেট, মানে আপনাকে কি বলবো, মানে এটা যদি কন্টিনিউ করতে পারি, যদি ইয়েস আমরা না করি সেটা আমাদের ফল্ট। অনেক ইয়েস অনেক উপকৃত, আমাদের আর কিছু লাগবে না। মনে হবে ইয়েস যেন সবকিছু পেয়ে গেছি এই পৃথিবী থেকে। ইয়েস আর ম্যাডাম, আর মাঝে মাঝে আরেকটা ফিল হচ্ছিল স্যার, যে মনে হচ্ছে কি আমি ঘুরছি, আমার হুম বডিটা মনে হচ্ছে এরকম এরকম একটা এরকম হচ্ছে, পৃথিবী যেরকম ঘোরে না, হুম, ঠিক ওই প্রসেসেই আমাদের মনে হচ্ছে কি নিয়ে যাচ্ছে। এটা আমি ইয়েস ফিল করেছি, বডিটা হালকা ধীরে ধীরে। সেটা সকালেও হয়েছিল আমার। ইয়েস, আর আরেকটা কথা আপনাকে আমি বলি, যেটা সকালবেলা আমি করেছি, আমার হাঁটুতে মাঝে মাঝে একদিন আমি পড়ে গিয়েছিলাম, তো আমার হুম হাঁটুতে হুম, মাঝে মাঝে ব্যথা হতো। ওকে, তো ওটা আমার ঠিক ওই জায়গাটা না কারেন্টের মতো একটা বাড়ি খেলো সকালবেলা। হুম, আর আমার ওই বা পায়ের একদম বুড়ো আঙ্গুল থেকে শুরু করে ওইখানে মনে হচ্ছে কি একটা তরঙ্গের মতো এলো। আমার জানেন স্যার, বিশ্বাস করুন আমার পায়ের ব্যথাটাই নেই আর। ওকে, আমি বুঝতে গ্রেট পারলাম গ্রেট, না এটা মিরাকেল।
আরে কি করে মিরাক্কেল হলো, আমি কংগ্রাচুলেশনস। প্রচন্ড থ্যাংক ইউ স্যার। মানে এটা আমি এত খুব বিশ্বাসের সাথে করেছি দেখে হয়তো এই ইয়েস, অ্যাচিভমেন্টটা আমার। হ্যাঁ, আর আমি ইয়েস, খুব ইয়েস। বিশ্বাস করি এই জিনিসগুলো। ইভেন আপনি দেখলেন যে ঠিক আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটা এটা হয়তো এটা আমি প্রমাণিত খুব মানি। কিছুটা। আমার হাঁটুর ব্যথা কোথায় গেল স্যার, আমি এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আর তারপর আমার একটা স্পন্ডিলাইটিস ছিল এখানটায়, আমার এখানে ব্যথা হতো, তো আমি কিছু এক্সারসাইজ করতাম, কমে যেত, আবার হুম হতো। হুম হুম। তো আমি এখন দেখুন, এই দেখুন আমি হাঁটতে ও এখানে করতে পারতাম গ্রেট, না, এই দেখুন, গ্রেট, গ্রেট, দেখুন এটা গ্রেট একদম অ্যাচিভমেন্ট। সত্যি, এই দেখুন। এক্সেলেন্ট ম্যাডাম, আমি এক্সেলেন্ট, থ্যাংক ইউ স্যার, আর কিছু বলার ভেরি নেই। গুড, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা অনেকজনকে মোটিভেশন দেবো এটার জন্য। আমি গ্রেট চেষ্টা ম্যাডাম। করব সবাই ক্লাস করুক স্যার। যতদিন বেঁচে ইয়েস, থাকবো ততদিন যেন শান্তিতে বেঁচে থাকি। ট্রু, ট্রু, কিন্তু এই যে আজকে আমাদের ফেক দুনিয়াতে আমরা যে আর্টিফিশিয়াল সবকিছুর মধ্যে দিয়ে চলি, গাড়ি, ইয়েস। মেকআপ সবকিছুর মধ্যে দিয়ে, কিন্তু আসল যে সৌন্দর্যটা, সেটা স্যার এটা করলেই পাওয়া যাবে। আজকে আমাকে সবাই বলছে তোকে আজকে এত বিউটি লাগছে, কারণ অ্যাকচুয়ালি আমার স্কিন, ফেস সবকিছুই অনেক উজ্জ্বল হয়ে গেছে স্যার আজকে। ইয়েস, ইভেন সেটা আমাকে অলরেডি দেখাচ্ছেও আপনাকে, উই আর লুকিং ভেরি প্রিটি। হ্যাঁ, আমাকে গ্রেট ম্যাডাম। আমাকে আমাকে ৩-৪ জন বলছে, ম্যাডাম কি আজকে লাগিয়েছেন? আমি কিছু না, নরমাল যেটা লাগিয়ে আসি। ইয়েস, একটা উজ্জ্বলতা, স্কিন, একটা ন্যাচারাল আপনার গ্লো যেটা একটা বললেন, একদম নার্ভাস সিস্টেমটা আমাদের পুরো যে ঠিক হচ্ছে ভেতর থেকে স্যার, ভেতর থেকে। এটা আমি তো 100% আমি ভীষণ মানে কি বলবো অ্যানালাইটিক পারসন, মানে খুব অ্যানালাইসিস করি যে কোনো জিনিসকে। হুম হুম। আর সহজে বিশ্বাস হয় না, বললাম না? তো আমি এখন মনে করি স্যার আপনার ক্লাসটা যতগুলো কোর্স আছে আমি করব। এটা একটা একটা অরিজিনালি মিরাক্কেল একটা জিনিস। এটা ইয়েস, একদম মিরাক্কেল একটা জিনিস। মানে আপনি যে অল্প টাইমের মধ্যে যে জায়গায় ঢুকিয়ে দিলেন, সেটা একজন মাস্টারই পারবে। হ্যাটস অফ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, এবং থ্যাংক সবাই যারা এখানে আছে সবাইকে আমি একই কথা বলবো, যে আমরা যে আজকে সবাই সময় নিয়ে যে ক্লাসটা করছি বা সবাই ইউ। ইয়েস, আছি, সবাই যেন আমরা এটাকে ধরে রাখি, এবং এখানে যারা আছেন সবাই যদি ভালো থাকে আমার আরো বেশি ভালো লাগবে, খুব যে ভালো স্যারের চিন্তা ক্লাসটা ভাবনা। করে আমরা গ্রেট সবাই ম্যাডাম, উপকৃত। ভেরি থ্যাংক গুড ইউ ম্যাডাম, কংগ্রাচুলেশন থ্যাংক ম্যাডাম। ইউ। কিরকম ফিলিংস এই চলছিল আপনার খুবই তখন? ভালো। কিরকম একটা জগৎ তখন অনুভব আমার করছিলেন? তো সবসময় দুশ্চিন্তাই থাকতো, সবসময় হুম আমি করি বিভিন্ন বিষয় নিয়ে। হুম হুম ওই সময়টা আমি অনেক চেষ্টা করলাম যে আমি দুশ্চিন্তাগুলো মনে করার চেষ্টা করি, যে হুম। মনে আসে কিনা। সেই সময়টা দেখলাম না, ওই ধরনের চিন্তা ভাবনা গুলো আর আসছে না আর কি। হুম। মানে নতুন কিছু ভাবনা মনের মধ্যে এরকম আসছিল আর কি, ইয়েস, খুবই ভালো লাগলো আর কি। বলুন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি আজ আমি যেটা করলাম সেটাতে বেশি কথা বলবো না। হুম হুম। মনে করছি নিজেকে হারিয়ে গেছি, মানে এই জগতেই নেই। ওকে, হ্যাঁ, নিজে হারিয়ে গেছি একদম। কোথাও রাইট। মানে মাঝে, মাঝে তাল কেটে যাচ্ছিল এটা ঠিকই। হ্যাঁ? কিন্তু মনে হচ্ছিল যে হারিয়ে গেছি। কিন্তু শেষ আপনি যখন ডাকছিলেন যে শেষ হয়ে গেছে, তখন হুম মনে হচ্ছিল না আপনার ১ম ডাক আমি হয়তো শুনতে পাইনি। মানে এমন হুম একটা জায়গায় পৌঁছে গেছি। এই যে ওই একটা ম্যাডাম বলল গুরুর দরকার। সত্যি হুম আপনাকে পেয়ে আমরা গর্বিত যে হ্যাঁ, এই জায়গায় এসে আমি খুব ভালো আছি। স্ট্রেস আমাদের থাকে। হুম। স্ট্রেস থেকে বেরিয়ে আসার জন্য আপনার এই উপদেশ খুব গুরুত্বপূর্ণ। খুব ভালো লাগলো। গ্রেট, আজকে গ্রেট, মাথাটা খুব হালকা লাগছিল। গ্রেট। আর কোনো চিন্তা ভাবনা ধন্যবাদ। সেরকম ভাবে কি আর আছে? কোনো না, রকম চিন্তা ভাবনা তেমন নেই। কোনো ডিস্টারবেন্স না, কিছু? একদমই হালকা, একদমই হালকা লাগছে। আমি বলব সবাইকে করার জন্য। গ্রেট, তাহলে গ্রেট। সবাই চারিপাশের সবাই যদি ভালো থাকে তবে আমরাও ভালো থাকবো। অবশ্যই, অবশ্যই, একদম। থ্যাংক ইউ বিশ্বজিৎ বাবু, ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, এটা করতে যখন এটা হয়েছিল খুবই হুম ভালো লাগছিল। মানে যেন মনে হচ্ছিল যেন মহাজাগতিক কোনো এতে হারিয়ে গেছি এর ইয়েস, মধ্যে যাচ্ছি। আর চিন্তা ভাবনা গুলো তখন মন থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিল। ইয়েস, আপনি যখন ডাকছিলেন তখন মনে হচ্ছিল যেন এ শুনতে পরে একটু আবার দ্বিতীয়বার ডাকের পরে যেন হুম। এসে বসলাম। ভালো গ্রেট, লাগছিল খুবই। মনে যেটা এটা চিন্তা ভাবনাটা অনেকটাই দূরে গিয়েছিল, ইয়েস। চলে গিয়েছিল। ভালো লেগেছিল খুবই, কিন্তু সেই মুহূর্তে মানে টেন্সের মধ্যে রয়েছি তো কিছুটা। হুম হুম। আর একটু করলে ভালো লাগবে আর কি। আর গ্রেট। কালকের এটাও টুর্নামেন্টেও ভালো লাগছিল। হুম হুম বুঝছিল সবাই যেমন বলছে যেন হুম। এ ম্যাডাম, একটা জিনিস একটু জেনে নেবো, যারা হাউস হ্যাঁ ওয়াইফস, বলুন। যাদেরকে সংসারের দায়িত্ব সামলাতে হয়, যেটা হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। তো হাউস ওয়াইফস যারা খুব টেনশনের মধ্যে থাকেন, অনেক দায়িত্ব নিয়ে থাকেন, অনেক কিছু তাদেরকে মেনটেন করতে হয়, তো তাদের টেনশন আসাটা খুব স্বাভাবিক। তো আপনার কি মনে হয় এই ওয়ার্কশপটা হাউস ওয়াইফসদেরকে একটু হলেও হেল্প করতে পারে? হ্যাঁ, ইয়েস ইয়েস করতে পারে। এগুলো করার মাধ্যমে সে অনেকটাই উপকৃত হবে। মানে সেই মুহূর্তে তার মনে যে চিন্তা ভাবনাটা এটা
কিছুটা ইয়ে হয়ে যাবে। এটা করতে করতে কিছুটা স্বাভাবিক হয়ে সেই আর কি স্বাভাবিক গতিতে ঘুরে আসতে পারবে, যেটা Yes. আমার মধ্যে মনে হচ্ছে এখন। Yes. এখন একটু বেটার রিল্যাক্সড, একটু পিসফুল, শান্ত মনে হচ্ছে আপনার কিছুটা? হ্যাঁ হ্যাঁ, এখন কিছুটা শান্ত মনে হচ্ছে। তাতে এখন কি খুব একটা চিন্তা বা নানান রকমের চিন্তা ডিস্টারবেন্স কি আছে, না সেটা কমে গেছে? কম এখন তুলনামূলক আগের কমে গেছে। থেকে। ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ, ভেরি গুড ম্যাডাম। ভালো লাগছে এটা এখন। থ্যাংক ইউ হ্যাঁ, ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার নমস্কার, আমি বর্তমান আহমেদাবাদে থাকি, গুজরাটে। ওকে, হ্যাঁ হ্যাঁ, স্যার আমি আপনার এটা দেখেছিলাম 8-10 দিন আগে। রাইট। তো আমি এখানে অটো রিক্সা চালাই স্যার। তো Okay. সব সময় গাড়ি চালাই, এই কারণে মানে কি বলবো স্যার, গাড়ির বাইরের আওয়াজগুলো মাথা এমনি ধরে যায় সব সময়। ধরে যায়, একদম ঠিক। তো ধরে যায়, এই কারণে আমি আপনার শুধু ক্লাস করার জন্য, আমি তো এমনি স্যার ওলা উপরে ভাড়া মারি সন্ধ্যা থেকে, তো ওই ক্লাস করার জন্য আমি 5 দিন গ্যাপ রেখেছি ওকে, এই ক্লাসটাকে নেওয়ার জন্য। ভেরি গুড। তো আর আমার সবসময় স্যার মাথায় সবসময় চিন্তা থাকতো, মানে একা মানুষ, বাড়িতে ফ্যামিলি আছে, এখানে আমি একা থাকি, তো সবসময় ডিপ্রেশনের ভিতরে থাকে, মাথায় টেনশন। আর আমার সবসময় মানে একটা কাজ করতে গিয়ে সেটা না করে আর একটা কাজে মন চলে আরেকটা যেত। কাজ। এইভাবে আমার হচ্ছিল, আর সবসময় টেনশন থাকতো বাড়ির ব্যাপারে, এখানে একা থাকি, টাকা পয়সা এনতে তো টেনশন ঠিক, থাকে সবসময়। ঠিক। তো এই কারণে এই ক্লাসটা আমি জয়েন করতে আমার খুব ভালো লাগছে স্যার। আর কালকেও করেছিলাম, কালকে করতে একটু ইয়ে হয়েছিল, নতুন করছিলাম, যেরকম আমার বুকের ভিতরে কি একটা হয়ে যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে করার পর একটু ঠিক বেটার লেগেছিল স্যার। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, বেটার লেগেছিল। তো আজকে আমি 2বার করেছি, সন্ধ্যার সময় করতে পারিনি। ইয়েস। আর এখন যেটা স্যার করছিলাম খুব ভালোই লাগছিল, চোখ বন্ধ করে যেটা করছিলাম, যেরকম আলাদা জগতে আমি চলে গেছি। কিন্তু তার মধ্যে আমি যে টেনশন গুলো করতাম সব সময়, ওটা করতে চাইছিলাম, কিন্তু যতটা সবসময় করতাম চিন্তাটা 20% মতন আসছিল, কিন্তু 80% স্যার আসেনি জগতে। খুব ভালো লেগেছে স্যার। এখন কি আর সেই স্যার সাউন্ড, একটা এখন কথা কি আর চিন্তা ভাবনাটা আছে, যেটা আপনি বলছিলেন যে আগে যে চিন্তা ভাবনা খুব আসতো, এখন এই মুহূর্তে আপনার কি খুব একটা চিন্তা ভাবনা আছে, না অনেক কমে গেছে? আপনার কি মনে হয়? না না স্যার, অনেকটাই কমে গেছে, মানে 70% মতন কমে গেছে মনে হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। আরেকটা জিনিসও জেনে নেবো, আপনার যারা এই যেমন আপনি একটা খুব মানে খুব প্র্যাকটিক্যাল একটা কথা বললেন, যারা এই পাবলিক ট্রান্সপোর্টের কাজকর্মের সাথে যুক্ত আছেন, বাইরে গাড়ি বাসের সঙ্গে মানে ভিড়ের মধ্যে থাকার একটা কাজের দায়িত্বের মধ্যে পড়ে, তো সেই ক্ষেত্রে খুব স্বাভাবিক ডিপ্রেশন আসা বা মাথাটা জ্যাম হয়ে যাওয়া। তো তাদের জন্য আপনার কি মনে হয় এই ওয়ার্কশপটা হেল্প করতে পারে তাদেরকে একটু? হ্যাঁ স্যার, নিশ্চয়। এখানে তো স্যার সব গুজরাটি লোক থাকে, তো ওরা তো বাংলাতে, আমি কালকে আপনার ভিডিওগুলো দেখিয়েছিলাম, তো দেখানোর পর ওরা বুঝতে পারেন, তো আমি কিছুটা হিন্দিতে ট্রান্সলেট করেছিলাম ওদেরকে। তো ওরা বলছে খুব ভালো। আর আমাদের যে আমার নিজের বন্ধু বান্ধব যারা থাকে বাড়িতে, আমি সবাইকে বলেছি যে স্যারের কাছে এই প্রোগ্রামটা নাও, খুব ভালো, মানে শরীরের পক্ষে খুব ভালো, আর মানসিক চাপ তো থাকবেই না স্যার। ইয়েস। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ খোকন বাবু, ভেরি গুড ম্যাডাম। নমস্কার হ্যাঁ, আপনাকে। নমস্কার, নমস্কার ম্যাডাম। তো কালকের থেকে আজকে যে প্রক্রিয়াটা, এটা আরো একটু বেটার লাগছে। তো আমি কখনো মানে চিত হয়ে শুতে পারি না, কখনো না। আমি মানে সবসময় বাম সাইড হয়ে শুতে আমি কমফোর্ট ফিল করি। তো আমি আমার স্পাইনাল কর্ডটা মানে যখন খাওয়ার পর আমি শুই, মানে শির দাঁড়াটা আমি সোজা করে আমি ফ্ল্যাট হয়ে শুতে পারি না, কিন্তু আজকে দেখলাম আমার কোনো রকম অসুবিধে হয়নি। এটা আমি একটু মানে নিজে নিজে মানে ভাবলাম যে ব্যাপারটা কি ঘটে গেল আমার সঙ্গে। একবারের জন্য আমার শিরদাঁড়া ব্যথাও করেনি, কিছু না। এটা যদি হোল লাইফ কন্টিনিউয়াসলি চলে, হ্যাঁ, আমার জন্য আমি মনে করি যে আমি যেন মানে যখন চলছিল তখন আমি মনে শূন্যে ভাসছি। হ্যাঁ, যেন পরীরা যেমন মানে উড়ে উড়ে যায়, একটা কল্পনার জগতে আমরা যেমন যাই, যেন কোথায় একটা জগতে আমি ভেসে চলে যাচ্ছি। মানে আপনার এতে জয়েন করেছিলাম যে ওয়েট ওভার ওয়েট, যেটা আমি ওটা একটু লস করবো, ঠিক আছে। তো এখন দেখছি যে না, অনেকটা মানে আমার শ্বাসেরও সমস্যা আছে, ঠিক আছে। তো কালকের থেকে মানে পরশুদিন থেকেই আমি আপনার আমি রোটোক্যাপ মানে ইনহেলার ইউজ করি, কিন্তু আমি নিইনি এই মানে আপনার এরপর থেকে। ভেরি গুড। মানে এবং আমাকে না নেওয়ার পরে আপনার কি মানে না নেওয়ার থেকে খুব অসুবিধা হচ্ছে, না নরমাল আছেন আপনি না নেওয়াতেও? না আমি নর্মাল, আমার খুব ভালো লাগছে। ওকে, মানে এদিক দিয়ে ব্রিথিং এর কংগ্রাচুলেশন। যে সমস্যাটা,
কংগ্রাচুলেশন। অনেকটা অনেকটা বেটার লাগছে। তো ইয়েস, আমি রেকমেন্ডেশন করব যারা এই 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 ধরনের রোগে মানে রোগাগ্রস্ত, তারা অবশ্যই আপনার এই ক্লাসগুলো মানে আপনার ক্লাসটা নেওয়া উচিত। ক্লিয়ার কমপ্লিট করে নিন। মানে আপনি অ্যাকচুয়ালি গড গিফটেড অনেকে বলছেন, তো ওর উপরে যদি কিছু থাকে তো সেটাই, মানে বলার কিছু ভাষা নেই।